ইদানিং চিকেনের উপর থেকে আমার আম্মার একদম মনটাই উঠে গেছে। আর অনেকদিন ধরেও নাকি মুরগির মাংস একদম খেতে ইচ্ছে করে না, আর খায়ওনি। দেখলেই নাকি কেমন জানি বমি, বমি আসে। যাই হোক, যেটা বেশি খেলে যেমনটা হয় আরকি। কোরবানির ঈদের পর থেকে নাকি আমার আম্মার কোনো ধরনের মাংস বা কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। আর আমি যখন এবার এসেছিলাম তো আব্বুর হাতে একটা লেয়ার মুরগি আনিয়েছিল। মানে হার্ড চিকেন যেটাকে বলে সেটা। আর এটা আম্মা বলল যে খুব সুন্দর করে ঝাল, ঝাল করেই রান্না করতে। আর এটাই আমার নাকি খেতে ইচ্ছে করছিল। তো আমি রান্না করছিলাম খুব সুন্দর করে একটু ঝাল, ঝাল করে। আর এই হাড় চিকেনটা না খেতে বেশ ভালো লাগে। আসলে আমরা তো এখন যা খাই সবকিছুই একদম ফরমালিন। মানে একদম বিষে ভরা আরকি যেটা বলে। তো আমারও কিন্তু চিকেন খুব একটা খাওয়া হয় না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখতেই পাও একদম স্পেশাল কোনো কিছু ছাড়া আমি খুব একটা চিকেন রান্না করে বা ঝাল ভুনা করে খাই না ধরলেই বলা চলে। তো আজকে এই চিকেনটা রান্না করেছিলাম। আর এই চিকেনটা খেতে অনেকটাই দেশি মুরগির মতো। দেশি মুরগি খেতে যেমনটা মজার হয় ঠিক তেমনটাই এই মুরগিটা খেতেও বেশ ভালো লাগে। এটা আসলে আমরা মাঝে, মাঝেই খাই। ব্রয়লার কেন যেন আমার একদম ভালোই লাগে না। ব্রয়লার না কোনো মুরগি এখন ভালো লাগে না। কিন্তু মাঝে, মাঝে না এই ধরনের মুরগি খেতে বেশ ভালো লাগে। যাই হোক, খুব সুন্দর করে বেশি করে আদা, রসুন, তারপর জিরা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো যা, যা দেওয়া সবকিছু দিয়ে কষিয়ে এই চিকেনটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম একটু ঝোল, ঝোল করে। আর এটা না স্কিন সহ খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আসি, আল্লাহ হাফেজ।